হ্যালো মাই ডিয়ার, তোমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আবারও হাজির হলাম একটা ভিডিও নিয়ে। কতগুলো ইনফরমেশান দেওয়ার আছে, তো ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো স্কিপ না করে দেখার অনুরোধ রইল। অনেক কিছু জিনিস জানতে পারবে। তো মেন টপিকে আসা যাক। আমি বলেছিলাম যে আমার কথাগুলো কিন্তু এক এক করে সব মিলে যাবে, নট ডে ওয়ান বাট ওয়ান ডে। সেই সুদিন কিন্তু আসতে চলেছে। প্রথম যে কথাটা বলবো, ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে দেখো, আমি কিন্তু ইউটিউবে প্রথম বলেছিলাম যে সেকেন্ড লিস্ট বেরোতে চলেছে। আজকে এই মুহূর্তে আবারও বলছি, আজকে 2 ডিসেম্বর 2025। আমি আবারও বলছি, সাবজেক্ট ওয়াইজ, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু 11-12 সেকেন্ড লিস্ট বেরোতে চলেছে। এরা বের করতে বাধ্য, কিছু করার নেই। তার কারণ হচ্ছে, প্রথম পয়েন্ট হচ্ছে যে আমরা সবাই জানি যে ডকুমেন্ট ভেরিফিকেশনে প্রচুর বাদ গেছে। কেন কি? ভুয়ো এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের জন্য। ভুয়ো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়ে প্রচুর ক্যান্ডিডেট বাদ গেছে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, আমরা একটা জিনিস জানতে পারলাম গতকালকেই, যে যেই সমস্ত ইন সার্ভিস টিচাররা 9-10-এর টিচার কিন্তু 11-12 পাস করে ইন্টারভিউ দিয়েছে এবং 9-10-এর এক্সপিরিয়েন্স ওখানে পুট করেছে, তারা সব কটা কিন্তু বাদ যেতে চলেছে, মানে বাদ চলে গেছে, প্রায় যাবে। কি বললাম? যে সমস্ত ইন সার্ভিস টিচাররা এই 10 বছর ধরে 9-10-এর টিচার ছিল, পড়িয়ে এসছে, তারা পিজির ইন্টারভিউয়ে, 11-12 ইন্টারভিউয়ে যখন 9-10-এর এক্সপিরিয়েন্স পুট করেছে, সব কটা কিন্তু বাদ। তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশনে প্রচুর সিট, মানে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু ওখান থেকে ফিরে এসছে ভুয়ো এক্সপিরিয়েন্সের জন্য। একটা লামসাম সিট কিন্তু খালি হয়েছে, প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ বলছি কিন্তু আমি। ইংলিশ বাংলা তো প্রচুর, 700+ শুধু হচ্ছে ইংলিশ বাংলা মিলিয়ে, সেখানে 400+ হচ্ছে শুধু ইংলিশে। 11-12 কথা বলছি, সেটা ইন্টারভিউ। তাহলে মোদ্দা কথা কী হয়ে দাঁড়ালো? তাহলে ডকুমেন্টেশনে প্রচুর বাদ গেছে। আচ্ছা, তারপরে যে রায়টা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে কি বলেছে, যে সমস্ত ইন সার্ভিস টিচাররা 9-10-এর এক্সপিরিয়েন্স 11-12 গিয়ে পুট করেছে, ওগুলো বাদ যাবে। তৃতীয় হচ্ছে, 3 নম্বর খুব ভ্যালিড পয়েন্ট, এই লিস্টে পিজির যে লিস্টে ওরা বের করেছে 70-77 কাট অফ দিয়েছে ইংলিশ, আমি জেনারেল কথা বলছি, আমার সাবজেক্ট ইংলিশ। তো সেখানে কেন করেছে? ওখানে প্রচুর ঢুকে আছে ক্যান্ডিডেট, যারা টেন্টেড ক্যান্ডিডেট, প্রচুর ঢুকে বসে আছে। এবং যখন অমৃত সেন যখন যেদিন বললেন না যে ওই টেন্টেড লিস্ট পুরো ডিটেলস দিতে হবে, এরা কী করলো, মানে চালাকিগিরি করে শুধু নিজের নাম, মানে ক্যান্ডিডেটের নাম, তার বাবার নাম দিয়ে ছেড়ে দিল। কোন স্কুলে জব করে তার কোনো নাম নিশান উল্লেখ নেই। তো আমাদের রেসপেক্টেড সিনা ম্যাডাম বলেছেন, কি বলেছেন, যে ডিটেলস চাই টেন্টেড ক্যান্ডিডেটস। তারা সেখানে কিন্তু প্রচুর সিট কিন্তু খালি হবে। আমি এই জন্যই বলছি যে আশা হারিও না, দেখো না আমার কথাগুলো মেলে কি মেলে না, মিলিয়ে নিও। আমি চ্যালেঞ্জ করলাম আজকে, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা কথা কিন্তু আমার মিলতে চলেছে। একটু সময় লাগবে, জট দুম করে কাটবে না। কিন্তু আমরা কেউ জানতাম কি যে 9-10-এর যে সমস্ত ইন সার্ভিস টিচাররা 11-12 মানে এক্সপিরিয়েন্স পুট করছে, তারা বাদ চলে যাবে? ওটা ভ্যালিড না। কিন্তু 9-10-এর এক্সপিরিয়েন্স 9-10-এ দেখাতে হবে। 11-12 যারা ইন সার্ভিস, তাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু ওখানে অ্যাড হবে। 9-10-এর টিচার ছিল, তারা 11-12 পাস করে গেছে, ওদের মানে 10 নম্বর এক্সপিরিয়েন্সে দিয়ে চলে গেছে, ইন্টারভিউ দিয়ে পুট করছে, ওই ইন্টারভিউ মানে ওই এক্সপিরিয়েন্সটা 9-10-এ হবে না। প্রচুর টেন্টেড ক্যান্ডিডেটস হয়েছে, ডকুমেন্টেশনে বাদ গেছে। আর কি বলেছে? এটা বলা হয়েছে যে এসএসসি পর্ষদ, এসএসসি বোর্ড 11-12 ইন্টারভিউ নিতেই পারে, ইন্টারভিউ শেষ করে দিতেও পারে, নিয়োগের ছাড়পত্র পাবে না আনটিল আনলেস দ্য হাই কোর্ট পারমিট। মানে যতক্ষণ না পর্যন্ত হাইকোর্ট কোনো রকম কনফার্মেশন দিচ্ছে, পারমিশন দিচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু 11-12-এর ইন্টারভিউ হোক বা না হোক, ওটা রিক্রুট করতে পারবে না। ওরা যতই তাড়াতাড়ি ইন্টারভিউ নিয়ে নিক, আমি বলছি রিক্রুট করতে পারবে না। হাইকোর্ট থেকে অর্ডার আছে। আর আগের ভিডিওতে বলেছিলাম না যে সুপ্রিম কোর্ট পুরো হাইকোর্টের উপর ছেড়ে দিয়েছে, যে হাইকোর্ট যেটা বলবে ওটাই আলটিমেট।
তাহলে হাইকোর্ট কী বললো যে ইন্টারভিউ এসএসসি নিতেই পারে 11-12, কিন্তু রিক্রুটমেন্ট হবে না যতদিন না পর্যন্ত এখান থেকে নির্দেশ যাবে হাইকোর্ট থেকে। ওই ইন্টারভিউ চলছে, শেষ হচ্ছে, হয়ে গেছে, কিন্তু হাইকোর্টের আদেশ ছাড়া, হাইকোর্টের পারমিশন ছাড়া কিন্তু ওরা এটা রিক্রুট করতে পারবে না। তাই আমি ফ্রেশারদের উদ্দেশ্যে বলছি এবং যোগ্য ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলছি, আমি কাউকে হাইলাইট করছি না। আমি সেই জন্যই বলছি যে দেখোই না কী হয়, একটু ভরসা রাখো আমার উপর, আশা রাখো, আর বিশ্বাসটা রাখো আমাদের জাস্টিস রেসপেক্টেড অমৃতা সিনহা ম্যাডামের উপরে। আমি আবারও বলছি, এই কথাগুলো বলার ছিল। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করো বন্ধুদের সাথে। আর আবারও বলছি, আমি তোমাদের সাপোর্ট চাই, তোমরা অনেক সাপোর্ট করছো, অনেক সাপোর্ট আমি পাচ্ছি। আই এম ভেরি থ্যাঙ্কফুল, ভেরি গ্রেটফুল টু ইউ পিপল, মাই ডিয়ারেস্ট। আর আরেকটা কথা, যেহেতু আমার সাবজেক্ট ইংলিশ, তো ইংলিশ ওরিয়েন্টেড লিস্টটা একবার বেরোতে দাও, তারপরে কিন্তু ধামাকা শুরু আমি করে দেবো একদম। ইন্টারভিউ টিপস, ট্রিকি ওয়ে, হাউ টু ক্র্যাক দ্য ইন্টারভিউ, ওখানে গিয়ে কী বলবে, কি মানে আমি সব কিন্তু বলে দেবো একদম ভার্বালি, পার্ট বাই পার্ট আমি প্রত্যেকটা ভিডিওতে বলবো। ক্লাস ডেমোতে কীভাবে পড়াতে হবে, কী কী কৌশল অবলম্বন করতে হবে ক্লাস ডেমোতে, যেটা খুব ভাইটাল একটা পার্ট, ক্লাস ডেমনস্ট্রেশন। ফ্রেশারদের জন্য বলছি আমি, ভীষণ ভাইটাল এটা, এখানেই বাজিমাত করার জায়গা, কেমন? তো আমি আগের ভিডিওতে বলেছিলাম, আমি আবারও বলছি একটা ছোট্ট পয়েন্টস, ইংলিশ যারা, এটা সাবজেক্ট ওয়াইজ তোমরা চ্যাপ্টার ওয়াইজ পড়ে রেখো। ইংলিশ আমি বলেছিলাম যে ক্লাস 9 থেকে, ইংলিশ যে বই আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ক্লাস 9 থেকে একটা পোয়েম, একটা প্রোজ, ক্লাস 10 থেকে একটা পোয়েম, একটা প্রোজ, খুব ভালো করে পড়ে রেখো। এইবার শুধু টেক্সট পড়ে মিনিং বলে দিলাম, দিয়ে ওটাকে বলে দিলাম, তা কিন্তু হবে না। এর মধ্যে অনেক কিছু মেথডস রয়েছে, অনেক কিছু ট্রিক্স এখানে আছে যেগুলো অ্যাপ্লাই করতে হবে। কোন ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, কীভাবে তুমি ক্লাস ডেমোটা দেবে, তুমি একটা পোয়েম পড়াচ্ছ, কী কী জিনিসগুলো বলবে, কোন কোন পয়েন্টগুলো ওখানে মেনশন করতেই হবে। আউট অফ টেক্সট, টেক্সট, কনটেক্সট, খুব খুব ইম্পর্টেন্ট, কনটেক্সট, ব্যাকগ্রাউন্ড, খাস করে পোয়েট্রির ক্ষেত্রে, কোনো পোয়েমের ক্ষেত্রে ভীষণ ভাইটাল। আমি সব ডিটেল ডিসকাস করব, দায়িত্ব নিয়ে বলছি। ইংলিশ 9-10, যদি পিজি যখন সেকেন্ড লিস্ট বেরোবে, আমি পিজিরও ইন্টারভিউয়ের জন্য ভিডিও তৈরি করব, খুব প্রমিনেন্ট ওয়েতে করব, দায়িত্ব নিয়ে বলছি। বিশ্বাস রাখো, ভরসা রাখো। আর একটা কথা যেটা খুবই ভাইটাল, সেটা হচ্ছে যে অনেকে কমেন্টস করছো, এখনও আমি দেখতে পাচ্ছি, জেনারেল কাস্ট কি, ওবিসি এ কি বি, আমি আবারও বলছি, যারা জেনারেল কাস্ট মেল ফিমেল 55+ পেয়েছো, 60-এর মধ্যে বলছি, 60-র মধ্যে, শুধু রিটেন 55+, আই মিন 55 to 58 যারা পেয়ে বসে আছো অলরেডি 9-10-এ, সময়টা নষ্ট করো না, ডিটাচড হও না। হ্যাঁ, ফ্রাস্ট্রেশন সবার আছে, আমারও আছে, তবুও তো আমি আশার বাণী শোনাচ্ছি, আশার গান শোনাচ্ছি, কারণ আশাটা আছে তাই শোনাচ্ছি, মিথ্যে কিছু বলছি না আমি কাউকে, আবারও বলছি। তাই পড়াশোনাটা চালিয়ে যাও, পড়াশোনার কোনো সাবস্টিটিউট নেই, নিজেকে তৈরি করো, পজিটিভ থাকো সব সময়। আমি বারবার বলছি, এই ক্রিটিক্যাল মোমেন্টটা নেগেটিভ হয়েও না, নিজের লস, প্রচুর লস, মানে নিজের, পজিটিভ থাকো। শত নিরাশা, শত হতাশার মাঝেও একটু আশা রাখো না, ঠকবে না। আমি বলছি একটু আশা রাখো, ঠকবে না, আবারও বলছি। ওকে, ভালো থেকো। আর আবার নেক্সট ভিডিও আমি আনছি, আজকে কি হয় দেখি রায়টায়, আবার সেকেন্ড হাফ সন্ধ্যেবেলার দিকে আমি আনছি। ওকে, চলো, বাই।